গাইস প্রথমে ভিডিও ইন্ট্রোটাই দিতে ভুলে গেছিলাম। তো হচ্ছে তোমার দাদাভাইয়ের কালকে রাতে একটা বাইকে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। তো সেটা নিয়ে প্র্যাঙ্ক ভিডিও করব তোমার দাদাভাইয়ের ওপরে, আর হচ্ছে মানে প্রচণ্ড রাগাবো আর কি, আর কীভাবে হয়েছে তো সেটাই ওর কাছ থেকে জানবো। তো চলো প্র্যাঙ্কটা শুরু করা যাক। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। নিশ্চয় মদ খেয়েই করেছিস এটা। কি মত বল কি কি করে হয়েছে? হওয়ার ছিল ওই যে মদ খেয়ে কেউ গাড়ি চালায়? পাগলের মতো অত দূর থেকে কাজ বাজ করে এসে মদ খেয়ে গাড়ি চালায়? ওই যে রাত্রেবেলা করে যে বড় বড় লরিগুলো যায়, ওরা মদ খেয়ে গাড়ি চালায়। তা আমি কি মদ খেয়ে গাড়ি চালাবো? তাই তো আমার তো তাই মনে হচ্ছে, না তাহলে এটা তো হওয়ার কথাই না। ওইদিকে রাস্তাঘাট কত ভালো, ওই রায়দিঘির রাস্তাঘাট কত ভালো। এই তুই বকিস না দে, গাড়িটা চালিয়েছিস এই জন্য। বকিস না দে এই যে সেবাটা করছি না, তো বাপের সৌভাগ্য। বাইগান কর। তোর তো কোনো হুশ টুস মানে পাগলা চোদা মারবো না জানিস তো? কি করলাম? তোর তো হুশ জ্ঞান কিচ্ছু নেই। গাড়ি তো মদ খেয়ে চালিয়েছিস, একটা আকাশ করে বোঝাই ঝাড়বো যাচ্ছে। না একদম, ছাজলামি বার করবো। কি ছাজরামি করলাম? যেটা সত্যি সেটা বলছি, সত্যি কথা মদ খেয়েছে তুই? মদ খেয়ে এসছিস তুই দেখেছিলি? দেখেছিস তো চোখ মুখ দেখেই বলে। মদকে চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। আমাকে মারতে আসছে, দেখতে পাচ্ছিস? লোকের কাছে চিল্লি চিল্লি আরো কি বল, মদ খেয়ে গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে যা। যে শুনছে সেই বলছে, যে শুনছে সেই বলছে। তোর কি দিমাগ কাজ করে না? তুই যে আমি তো এসছিলাম, দেখেছিলিস তুই মদ খেয়ে এসছিস? আমার মনে হচ্ছিল, মনে হচ্ছিল? তুই কোনোদিন এক থালা ভাত খাস না, এক থালা তো ভাত খেয়ে। দেখ খেলা ভাত মানুষের খিদে পায় না? সকাল 6টা থেকে কাজ করছি আর রাত 1টার সময় এসছে। হ্যাঁ, ঘরে এসে কতটুকু ভাত খেলাম দুপুরবেলা? এক থালা ভাত খেয়ে। দুপুরবেলা এক থালা, দুপুরবেলা না, অল্প করে ভাত। আর দুপুরবেলা অল্প করে ভাত খেয়েছি। সেখান থেকে গিয়ে 2টোর সময় বেরিয়েছি। বর্তমানে তো আমি দেখেছি যে মানুষ বেশি খায়। হ্যাঁ, তুই খাস না ওই জন্য তুই বেশি জানিস। अरे कहना क्या चाहते हो? মদ খেয়ে তুই খাস তো? মদ খাস তো? তোর সাথে আমি এক্সট্রা কোনো কথা বলতেও চাই না। তা তোর সঙ্গে গেজাতে হবে না? তুই ছোট লোকের বাচ্চা। এ বলু, এটা তোদের বাড়ি নিয়ে যা। রান্না হতে পাকাবো না। ছেলেটা এত ঠান্ডা লেগেছে, আমার ঠান্ডা লেগেছে। একটা ডাক্তার দেখানোর ঠিক মতন পয়সা নেই, অথচ তুমি মদ খেয়ে গাড়ি চালাতে এবার মেরে দেবো কিন্তু সোনালি, বারবার এক কথা বলবি না বলে দিলাম। পাটা মেরে দিয়েছো তুমি। বারবার এক কথা বলবি না, যেটা হয়নি আজকে সেটা। তুই দুদিন ছুটি করলি, এর টাকাটা কে দেবে? বারবার এক কথা বলবি না, যেটা হয়নি সেটা নিয়ে বেশি গেজাবি না। কি যেটা হয়? ভালো মুখে থাকি আর মদ খেয়ে থাকি। আমি যদি ভালো মুখেও আসি, মদ খেয়েও আসতাম, আমি যদি গাড়ির তলায় চলে যেতাম, ওটাই তো দরকার ছিল। ওটাই দরকার ছিল। হ্যাঁ। তাহলে পাটা তোমাদের পুরো আর চলে খাওয়া গেলে- হতো না। तू क्या बोल रही है? হচ্ছে না তো, হ্যাঁ, হচ্ছে না তো। হচ্ছে না দেখে নে না, বারবার একটা কথা কেন বলছিস? হচ্ছে না দেখে নেই। এটাকে এই টোকাটা খাওয়া। এটো কাটা দেখে নে না, যে ভালো খাওয়া দেবে ভাই, পরিষ্কার কথা। মানুষের খেটে তক্তাই যাচ্ছে পেছনে, ম্যাজিক খেলা দেখাচ্ছে ঘরে বসে বসে। আমরা তো ঘরে বসে পাটা যে একেবারে পাটা খোঁড়া হয়ে গেলে কিংবা ভেঙে গেলে তাও ভালো ছিল, যেতে পারলেই ভালো। যেটা হয়নি সেটা নিয়ে গেজিয়েই যাচ্ছে। মানুষের কি বলতো, সত্যি কথা বললে গায়ে খুব ঝাল। এবার কিন্তু মেরে দেবো সোনালি, আমি বারবার বলছি কিন্তু, যেটা করিনি সেটা বলবি না। এক্ষুনি হাত দিয়ে গেছিলিস, তখন আমি হাঁটতে পারছি না, ধরে ধরে নিয়েছ। আর এখন মারার বেলায় তখন হাত খুব চলছে, বল। বারবার খালি এক কথা বলেই যাবে। সারাদিন পেটে বাদ নেই, মদকে গাড়ি চালিয়ে আসবে, কি একেবারে বাহাদুরির কথা। তাহলে এটা তো হওয়ার কথাই না। না হয় না অ্যাক্সিডেন্ট, মানুষের ভালো মুখে হয় না। তুই কি বলতে চাইছিস? কি বলতে চাইছি মানে? কি বলতে চাইছিস? নিজে এটা ইচ্ছা করে করিস?
না ইচ্ছা করে কেউ মানুষ অ্যাক্সিডেন্ট করে ঘরে বসে থাকে, তাই তো তোর কথা? ইচ্ছা করে কেউ করে না, মদ খেয়েই করে। মদ খেয়ে করে। अबे साले এবার কিন্তু সত্যি মারবো, কিন্তু বলে দিলাম, একটা কথা বারবার বলবি না, সত্যি কিন্তু খেয়ে যাবি এবার। পাতলি কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? আরে ও বারবার খালি বলছে মদ খেয়ে গাড়ি চালিয়ে এই হয়েছে এই হয়েছে। মদ খেয়ে গাড়ি চালালে এই দোকানই হতো আমার। हाथ व्यथा तो की হয়েছে? আমারও তো হাতে ব্যথা। করলে কর, নাহলে খেতে হবে না, পরিষ্কার কথা। কি করলে? আমার দাদু কই? স্প্রেটা দে, দাদু স্প্রেটা দে। এটা আমার দাদু না, উঠে আমার বস। দাদু, সোনা দাদু। হ্যাঁ তুই একেবারে পুরো ये क्या बात करता है यार? পুরো হয়ে যাসনি। এই তোর করার হলে কর, অত কথা বলতে হবে না, নাহলে ছাড়। বলবো। কাছে পড়ছে, এটা কি বলবো? যেখানে যাওয়া সেখানে দিলিই না। কোথায় কোথায়? পুরো এই গোড়ালির এখান থেকে ওই মাথা অবধি। ঠিক আছে, ওই ব্র্যান্ডেডটা কোথায়? স্যাকটা দি স্যাকটা দি। না না, যার জন্য পড়ো যদি সেই বলে চোর, সেই কল হয়েছে না। আমাদের জন্য চুরি কে করতে বলেছে? আমাদের জন্য একটু কাজ করলেই তো হলো। কি করছি কি তুই? খালি বলে যাচ্ছিস, কি বলতে চাস? তুই কি বলতে চাস? এমনি এমনি তুই খাচ্ছিস দুবেলা? চুরির কথাটা আসছে কেন? আমি কি তোকে বলেছি চুরি? এমনি এমনি খাচ্ছিস? তুই লোকের কাছে কি শোনাতে চাস? শুনি কি শোনাতে চাস? यार जो मोई কি শোনাতে চাস বল না? এটা মোই লোকের কাছে কি শোনাতে চাস আর কি বোঝাতে চাস? তোর গোল মা কোথায়? করতে হবে না, চল চল। দেখবো কাজ যাবো না, দেখবো কি করে খাস এবার, দেখবো আমিও দেখবো কি করে খাস। লোকের কাছে শোনা না তো তোর জিনাম করে তুই দেখবি। আমার জিনা হারাম করতে হবে না। তুই মাথাটা গরম কম করে যা। তোর সাথে প্ল্যান করছিলাম। তোর খালি কিসের প্যান্ট রে? কিসের প্যান্ট? কিসের প্যান্ট? আর এই জায়গাটা তো আমরা ইনজেকশন দিই। কিসের প্যান্ট? দেখ ব্যথা আছে তো। কিসের প্যান্ট? তুই কি বোঝাতে চাস? তুই তো প্রমাণ করে দিস আমি একদমই কাজে যাই না, ঘরে বসে থেকে বসে খালি খা। তুইও ওদেরকে দেখিয়ে দিচ্ছিস যে কথায় কথায় আমি আমার বউকে ধরে মারি। কথায় না, কথাগুলো যা বলিস। হ্যাঁ, কথাগুলো হ্যাঁ বলিস। ছাড়। কি এগুলো কি বলতে চাস? তুই যে এগুলো বলিস ওরা কি ভাবে? এটা ভিডিওর জন্য বলতে। ভিডিওর জন্য কি বলতে হয়? ওরা তো ভাবে যে আমি ঘরেই বসে থাকি। এগুলো আমি বলেছি। আচ্ছা এই লোকগুলোকে শোনা যায় যে চিল্লে বলছিস, চিল্লে বলছিস, এই লোকগুলো কি ভাবে? আরে এগুলো তো ভিডিওর জন্য বলে, এগুলো কি আমি সিরিয়াস? না, ওই যখন যতই বলো বলে না পালে বাঘ পড়েছে সেই কল। হ্যাঁ, দেখবো কি করে খাওয়া যায়, আমিও দেখতে চাই। তো হয়েছে তো তো আমি মিছি বললাম তোকে রাগানোর জন্য। তো গাইস দেখতে পাচ্ছ ওর পাটা কি অবস্থা, এই দেখো পুরো একদম ছিলে টিলে গেছে। আর এই যে মেন হচ্ছে ওর পায়ে এই জায়গাটা লেগেছে, এই জায়গাটা দেখতে পাচ্ছ পুরো ফুলে ঢোলা হয়ে আছে, এই জায়গাটা লেগেছে। কি করে হয়েছে এটা? কি করে হয়েছে? আর ব্যাগ ঘুরতে গিয়ে উঁচু বাম্পার ছিল। হ্যাঁ, উঠে বস আস্তে করে। আর সারাদিন বলতে দুপুরবেলা খেয়ে গেছিল,
একটার দিকে। তো ওখানে যেতে যেতে 5টা, 5:30 বেজে গেছিলো। কাজ হয়েছে 9টা অবধি। তো ওই ফেরত আসতে আসতে প্রায় 12:30 বেজে গেছে এরকম। রাত্রেবার ঘুমও পাচ্ছিল। ব্যাগটা পুরো এরকম ছিল, এই ব্যাগটা এরকমভাবে ঘুরেছি এই জায়গাটা বাম্পার ছিল। আর উপর থেকে আলো পড়েছিল, যেহেতু রাস্তাটা পুরো একদম মনে হচ্ছিল যে বাম্পার কিছু নেই, একদম প্লেন। আর বাম্পারটা অনেকটাই উঁচু ছিল, প্রায় ধরে নাও না এতটা উঁচু ছিল বাম্পারটা, অনেকটাই উঁচু। আর পুরো একদম সামনে গিয়ে এরকম, আমি পেছনের ব্রেকটা কষেছি আর সরু চাকা ছিল, আর ব্রেকটা পুরো জাম। এমন যার গাড়ি চালাচ্ছিলাম তার ব্রেক চাপলে আবার টেনে তুলতে হয়। চেপেছি আমি সামনে গিয়ে, আর পুরো চাকা আটকে গেছে। আর সামনের চাকা এরকম হ্যান্ডেল ঘাপ করে ঘুরে গিয়ে গাড়ি আমি দাঁড় করিয়ে দিয়েছিলাম। বাম্পারটা একটুখানি পেরিয়ে গাড়ি কাঁধে একটুখানি এগিয়ে গেছিলো। তাই পা ফেলে দিয়েছিলাম সেই মুহূর্তে। আর পেছনে যে বসেছিল তার হাতে লেগেছে, আর আমার মতন আমার যেমন এখানে ছিলে গেছে, ওর এখানে ছিলে গেছে, আর ওর হাতে এখানে লেগে গেছে। আঙুলটা খারাপ অবস্থা বল। আর আঙুলটা খারাপ বলতে কি ফুলে আছে, ভেঙে গেছে কিনা জানি না। আমি গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিলাম। গাড়িটাও তো ভেঙেছে। হ্যাঁ, গাড়িটা ভেঙেছে বলতে কি, যে এরমভাবে পড়েছে, তো পড়তে যে বাম্পারের ওপরে পড়েছে, এই বাম্পারের ওপর পিছনের ভাইজার থাকে না, ভাইজারটা ভেঙে গেছে। এইভাবে যারা আমি পা ফেলে দিয়েছিলাম বলে এই আমার পায়ের এই অবস্থা। বেশি কিছু আর ঘাটা কেমনি পুচ মতন হয়েছে, একদম বিচ্ছিরি গাও। এই তো দিচ্ছি না, ওই ওষুধটা দিয়েছি এরকম সাদা সাদা হয়ে গেছে। হ্যাঁ, ঘা হয়ে গেছে। ওষুধটা দিয়েছি এরকম সাদা সাদা হয়ে গেছে। যে বাম্পার এখানে, বাম্পার ধরে আমি এইখানে এসে ব্রেকটা মেরেছি, পুরো চাকা আটকে গেছে, পেছনের চাকা এরকম, বাইক এরকম কাঁধ হয়ে গেছে। বাম্পারটা হালকা পেরিয়েই পড়ে গেছে, একটুখানি হালকা গেছে, 1-2 ইঞ্চি মতন বাইকটা একটু ঘষেছে এরকম। আমি পা পেয়ে যাই, পা দিয়ে তো গাইস, ও মদ খেয়ে গাড়ি চালায়নি, তো ওর সাথে মানে একটু রাগানোর জন্য একটা ছোট্ট প্র্যাঙ্ক করলাম আর কি। আর কেউ ওই কথাগুলো সিরিয়াস নেবে না, আর কেউ মদ টদ খেয়ে গাড়ি চালিও না, এটা তোমাদের সাবধানের জন্য প্র্যাঙ্কটা করেছিলাম আর কি তোমার দাদাভাইয়ের ওপরে। তো ওই প্র্যাঙ্কটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের মতন টাটা, বাই বাই।